খবরের শিরোনামে সেই সন্দেশখালীতে এবার পোস্টার বিতর্ক। সন্দেশখালীতে বিজেপি নেতার বিরুদ্ধে পোস্টার পড়ল। বিজেপি নেতার বিরুদ্ধে পোস্টার বিজেপির। গঙ্গাধর কয়ালকে ফাঁসানোর অভিযোগে পোস্টার। তৃণমূলের সঙ্গে পরিকল্পনা করে ফাঁসানোর অভিযোগ বিজেপির। অভিযোগ অস্বীকার তৃণমূলের। কথা বলবো, জিয়াউল রয়েছেন আমাদের সঙ্গে। জিয়াউল, কারা দিল এই পোস্টার? কি লেখা রয়েছে এই পোস্টারে? একদম দেখো, বিজেপি জেলা সভাপতির বিরুদ্ধে সন্দেশখালী সহ একাধিক ধামাখালী সহ একাধিক এলাকায় দেখা গেল সকাল থেকে পোস্টার। সেই পোস্টারে লেখা যে জেলা সভাপতি রয়েছে বিজেপির, তার সঙ্গে শাসক দল তৃণমূল কংগ্রেসের আতাত রয়েছে সবটাই অর্থের বিনিময়। এবং আরো অভিযোগ যে ভাইরাল ভিডিও, অর্থাৎ এই যে গঙ্গাধর যে ভাইরাল ভিডিও ছড়িয়েছে, সেই ভিডিওর সঙ্গেও এই তাপস ঘোষ তিনি জড়িত, ফলে তার দ্বারাই হয়েছে। এই ধরনের একাধিক পোস্টার সন্দেশখালীর বিভিন্ন এলাকায়, কিন্তু সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। কিন্তু এই পোস্টার নিচে আরেকটা কথা উল্লেখ রয়েছে, শান্তানু, এবং তিনি হচ্ছেন ওখানকার বুথ সভাপতি, এবং তার নামে এই ধরনের পোস্টার রয়েছে এবং তিনি নাকি এই পোস্টারটা মারিয়েছেন। কিন্তু অন্যদিকে তাপস ঘোষের স্পষ্ট দাবি যে যার নামে যিনি পোস্টার মেরেছেন বলে উল্লেখ রয়েছে, তিনি খুব দক্ষ সংগঠন এবং তিনি খুব ভালো ছিলেন, তিনি মারতে পারেন না, এবং পুরোটাই শাসক দলের চক্রান্ত। শাসক দল ইচ্ছা করেই এই দলের মধ্যে ভাঙন ধরানো, দলের মধ্যে গোষ্ঠী কন্দল আরো সামনে আসে, তার জন্যই দলের আর এক নেতার নাম করে এই পোস্টার মারা হয়েছে। কিন্তু এরা বলছে শাসক দলের দিকেই অভিযোগ শাসক দল অভিযোগ অস্বীকার করে বলছেন এর সঙ্গে শাসক দলের কোনো অভিযোগ নেই, নিজেদের মধ্যেই ভাগ বাটোয়ারা নিয়ে গন্ডগোল, তা নিয়েই তারা পোস্টার মেরেছে। এবং যা এই পোস্টার ঘিরে সকাল থেকে কিন্তু একেবারে তপ্ত হয়ে রয়েছে সন্দেশখালীর মাটি। ধন্যবাদ জিয়াউল। হাতাত আছে যদি লোকে বলে, তো এর কি উত্তর দেওয়া যাবে? প্রথম কথা। দ্বিতীয় কথা, এই ধরনের কোনো পোস্টার পড়েছে আমার চোখে এখনো আসেনি, ধরে নিচ্ছি পড়েছে, যে ওই পোস্টারটা লিখেছে নাকি দলের অন্তর থেকে কারা লিখেছে? আমার কোনো শুনলাম মণ্ডল সভাপতির নাম এসছে। এক গলা জলে দাঁড়িয়ে কেউ যদি বলে যে না, এই শান্তনু পাইক আপনার বিরুদ্ধে এরকম অভিযোগ করেছে, আমিও বিশ্বাস করব না, আর শান্তনু পাইকও এই ধরনের কথা বলবে না। পুঁজিপতিদের টাকা বিজেপির জেলা সভাপতির কাছে আসছে, জেলা সভাপতির কাছে কতটুকু থাকবে, মণ্ডল সভাপতির কাছে কতটুকু থাকবে, এই নিয়ে ওরা গোষ্ঠীদ্বন্দ্বে জড়িয়ে পড়েছে। ওরা ভোট করবে কি? ওরা পুঁজিপতিদের লুটের টাকা কীভাবে নিজেরা লুট করে খাবে, এই কারণেই মণ্ডল সভাপতি জেলা সভাপতিরা লড়াইয়ে নেমে পড়েছে।